প্রথম জান্নাতে ছিল আদম আর হাওয়া, এ দুজন মানুষ, হ্যাঁ না না? আলহামদুলিল্লাহ। এরা ইমানদার মুসলমান ছিল কিনা? ছিল। এখন এরা জান্নাত থেকে ফাঁকে এলো, আবার আমাদের ওই জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না না? জোরে বলে আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সকলে যাওয়ার ইচ্ছা আছে। তুমি খালি 5টা দিয়ে দাও, তুমি 5টা দিয়ে দাও, বাকি ঝামেলা হাতাও। কথা বলেন নাই? মেরে মোহতম দোস্ত আর বুজুর্গ, শুনে রাখেন, তিনি হলেন আল্লাহ। ঠিক তারপরেই 100 কোটি দরুদ সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবিয়িন, আশিকুল আরিফিন, শফি মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রাহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিত হয়ে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা, যদি বলেন আল্লাহুম্মা আমিন। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আওয়াজ বন্ধ করে অল্প সময় কথা শোনেন, তারপরে সারা জীবন চিল্লাবেন, কেউ বারণ করবে না, আপনার আখিরাত তৈরি হবে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, যেদিন আদম এবং হাওয়াকে জান্নাত থেকে নামিয়ে দেওয়া হলো, তাদের ভুল তাদের স্মরণ করানো হলো, সেদিন আদম দোয়া করেছিল, আপনার আমার আব্বা দোয়া করেছিল, আল্লাহ আমি একটা ভুল করেছি, তার জন্য এই শাস্তি পেয়েছি, আমার বাচ্চারা যদি ভুল করে তুমি এত বড় শাস্তি দিও না, তাহলে আমার বাচ্চারা এই জায়গায় ফিরে আসতে পারবে না। আল্লাহ আমার বাচ্চাদের ওখানে যাওয়ার একটা সহজ রাস্তা বলে দিন, তারা যেন নিরাপদে সেখানে চলে যেতে পারে, কোনো অসুবিধা হয় যদি বলে না। তিনি বললেন ঠিক আছে আমি রাস্তা বলে দিচ্ছি, ওই রাস্তাটা আমাদের জানার দরকার, হ্যাঁ না না? যদি বলেন ও রাস্তা, ভাই বাচ্চাদের বলছি চুপচাপ থাকবে, আপনারা শোন, আর বয়স্কদের বলছি আপনারা মিলিয়ে নেন খালি ফাটাফাট করে। যে রাস্তা আল্লাহ দিয়েছে ওটা ঠিক না ভুল? যদি বলেন ঠিক। যে রাস্তা রাসূল দিয়েছে ওটা ঠিক না ভুল? ঠিক। অতএব যদি ঠিক হয়, আমি আমারটা মিলিয়ে নিই, আমার জীবনটা ঠিক পথে চলছে না ভুল পথে। ভুল পথে চললে জাহান্নাম, ঠিক পথে চললে যদি বলে জান্নাত। ঠিক পথে চললে জান্নাত, ভুল পথে চললে জাহান্নাম। কোরআন শুনিয়ে দিচ্ছে কুল্লাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। প্রথম পারাতে সূরা বাকারার 37 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার প্রথম আয়াত আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম তোর বাচ্চাদের বলে দিবি আমার তরফ থেকে হুদা যাবে, যারা হুদা মেনে নেবে কোনো চিন্তা তাদের থাকবে না, নিরাপদে জান্নাতে যাবে, কেউ আটকাতে পারবে না। আল্লাহ পাক তুমি কোথায় হুদা দেবে, কবে দেবে ঘোষণা। কোরআন হচ্ছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ দরুদ শরীফ পড়বেন না, নবীর নাম শুনে দরুদ পড়া ভালো, তবে কোরআনে রাসূলের নাম আসলে দরুদ পড়বেন না।
কথা বুঝেছেন? বিপদে পড়লে দোয়া ইউনুস পড়া ভালো, তবে শ্বশুর মরে গেলে দোয়া ইউনুস পড়ে মাটি দেবেন না, ভেতরে শ্বশুর চটপট মরবে আর উঠতে পারবে না। কথা হে বাবাজি, ভালো জিনিস ভালো, সব জায়গাতে, জোরে বলে, সব জায়গাতে ভালো না, এটা বুঝে চলতে হবে, তা না হলে হবে না। নতুন জামাইকে গাওয়া ঘির পরোটা খাওয়ানো ভালো, তবে ডায়রিয়া রোগী হলে দেবেন না, পায়খানা ঘরে একা দখল করে থাকবেন, কোনো শালা ঢুকতে পারবে না। সেই জন্য বুঝে বুঝে খাওয়াবেন, সবাইকে খাওয়াবেন না। কথা বোঝেন? কোরআনে রাসূলের নাম এলে দরুদ শরীফ পড়বেন না, নামাজের ভিতরে রাসূলের নাম এলে দরুদ পড়বেন না, নামাজটাই নষ্ট হয়ে যাবে। কথা বুঝেছেন? এই জন্য বলুন পড়বেন না। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا। কোরআন শরীফের পারা নাম্বার 26, সূরার নাম সূরা ফাতিহা, আয়াত নাম্বার 28, বাদিকের পৃষ্ঠার নিচে থেকে 4টে লাইনের উপরের আয়াত আল্লাহ পাক শুনিয়ে দিতেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। আলহামদুলিল্লাহ, দেশাকালেতে খুঁজছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, আমি তোমাদের কাছে রাসূল পাঠাবো, সাথে হুদা দেব। বলে আল্লাহ 313 রাসূল দিয়েছে, হুদা কোথায়? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে দিয়েছি। আমার নবীর কাছে যেটা দিয়েছে ওটা হুদা, ওটার নাম কি? কোরআন। ওটার নাম কি? জোরে বলেন। এটাই হলো হুদা। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআন শরীফের পারা নাম্বার 28, সূরার নাম সূরা হাসর, আয়াত নাম্বার 8, বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের আয়াত। আল্লাহ পাক শুনাচ্ছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ পাক শোনাচ্ছেন, আমার রাসূল যেটা দেবে ওটা নাও, যেটা ছাড়তে বলে ওটা যদি বলে ছেড়ে দাও। আল্লাহকে ভয় করো, তিনি সূক্ষ্ম হিসাব লেনেওয়ালা। তাই আজকে বিনগরের বাবাজিদেরকে একটা অফার দিয়ে যাচ্ছি, মহেশনগর। আচ্ছা তাই হলো। এই মহেশনগরের লোকেদের একটা অফার দিয়ে যাচ্ছি, যদি নিতে পারে তো ভাগ্যবান, আর না নেবে তারা হলো বুদ্ধিমান। যারা নেবে না তারা বুদ্ধিমান, যারা নেবে তারা বলে ভাগ্যবান। যারা নেবে তারা ভাগ্যবানের বন্ধু হলো রহমান, আর বুদ্ধিমানের বন্ধু হলো শয়তান। এবার আপনার যেটা ইচ্ছা সেটা করেন, আমার কিছু বলার নাই। যারা নেবে তারা ভাগ্যবান, যারা নেবে না তারা হলো বুদ্ধিমান। এখান থেকে ঠিক করেন, আপনি মুসলমান আর এর বিপক্ষে গেলেই হনুমান। এই শব্দ বলেছে কোরআন। মেনে নিলে ঈমান, আর মেনে না নিতে পারলে নাফরমান। চলুন এবার ফিরে যাচ্ছি কোরআন। ও বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, কিয়ামতের ময়দানে আপনি আমি বেঁচে যাব আর জান্নাতে যাব, এটা আপনার আমার ধারণা। এই আশা আছে তো বলেন, হিসাব দিয়ে যাওয়া সম্ভব না? যাওয়া সম্ভব না। তাহলে কোনো ফাঁকি করে গলে পালানো সম্ভব? হ্যাঁ না? জোরে বলেন। উম্মতে মুহাম্মাদীকে বাঁচানোর জন্য কারণ অনেক আছে, ওদিকে যাওয়া হবে না, টাইম নেই।
উম্মতে মুহাম্মাদীকে বাঁচানোর জন্য আল্লাহ পাক তার হাবিবকে দিয়ে 4টে অপশন দিয়েছে। কটা? 4টে। যদি 4টের একটাও নিতে পারেন ভাগ্যবান, আর যদি একটাও না নিতে পারেন তাহলে জানতে হবে আমি বুদ্ধিমান। আপনাকে শয়তান বলবো না, শয়তান বলে রেগে যাবেন। এই জন্য বুদ্ধিমান বললাম। গরম কি? যদি বলি বাঘের বাচ্চা তো ছেড়ে ফুলে যাবে বাঘের বাচ্চা, আর যদি বলি জানোয়ারের বাচ্চা, জানোয়ারের বাচ্চা বলে রেগে যাবে, বলবে না? আর হ্যাঁ না বলেন না? বাঘের বাচ্চা, কিন্তু ও বোঝে নাই বাঘও একটা জানোয়ার। কথা বোঝেন নাই? মাল ঘুরিয়ে বলেছি তো। যদি বলি শালা রেগে যাবে, যদি কোচির মামু খুব খুশি। ছেলেটা কে? ও আমাদের কোচির মামু, তার মানে আমার কে? এটাই বুদ্ধিমানের পরিচয়। শুনে নাও, ভাগ্যবান নেবে আর বুদ্ধিমান, হ্যাঁ বুদ্ধিমান হলে নেবে না। আল্লাহ আমাদেরকে ভাগ্যবান হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। সারা জীবন জলসা শুনেছেন, বুঝেছেন কিনা জানি না, বুঝে না বাড়ি যান। আল্লাহ নবী বললেন তোমরা সবাই আলেম হও। কোন আলেম? আলেম হও। যদি না হতে পারো তালিবে ইলম হও, আর যদি না হতে পারো তো আলেম ওলামারা যা বলে তা শুনে নাও। যদি তাও না পারো কমপক্ষে এদের সঙ্গে একটু মোহাব্বত করে নাও, বেঁচে যাবে। পঞ্চম দলে যাবে না, তাহলে কিন্তু ফেঁসে যাবে অনিবার্য, আর বাঁচানো যাবে। এই 4টে দলের মধ্যে আমরা কে কে আছি নিজে নিজে ভাবি। হাত তুলে দেখাতে হবে না, সুবহানাল্লাহ বলতে হবে না, নিজে নিজে ভাবি আর দেখি 4 দলে আমাদের নাম পড়ে কিনা। কারণ মুসলমানের মেন দল কটা তাই জানে না। বেঈমানের দল মোট কটা তাই জানে না। শুধু খালি দলবাজি করছে। হ্যাঁ, দলবাজি করছে। এতটুকু শিখে রাখো, মুসলমানের দল 4টে। মুসলমানের দল কটা? 4টে। আর বেঈমানের দল 4টে। বলবো? কাফিরিন, মুনাফিকিন, মুশরিকিন, বদ্দিন, বেঈমানের দল 4টে। একজন আল্লাহকে স্বীকার করে না, একজনে আল্লাহর সঙ্গে আরো 2-1টাকে মেনে নেয়, হ্যাঁ না? আর একজন উপরে একরকম ভেতরে একরকম, আর একজন ইসলাম আল্লাহর কোনো কানুন মানে না, বদ্দিনে চলে। এই 4টে কাফের। 4 দল কি বলে কাফের। 4 দল কাফের। এই 4 দল আমাদের নাম আছে নাকি? আল্লাহকে মানি তো? 3-4টে খোদা মানি না। আল্লাহকে মানি, আর দিনের বেলা অন্য কাউকে মানি, এরকম মানি না। আর আল্লাহ ছাড়া অন্য কারোর কথা মানি না। তাহলে এই 4 দলে আমার নাম আলহামদুলিল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ। মুমিনের দল 4টে। মুমিনের দল কটা? 4টে। নবীন, সিদ্দিকিন, সোহাদা, সলিহিন। নবী হতে পেরেছি না। সিদ্দিক সত্যবাদী হতে পেরেছি না। শহীদ হব না। নেক, পাপের কোনো ধার দিয়ে যাই না, এরকম আছি না। ওই 4-এ না, এই 4-এ আছে কিসে? কি ঝামেলা বলতো। আমি আপনাকে আর বেশি কথা বলবো না, কারণ আমি কি বলবো, আমাকে যে আগে বেঁধে দিলি বাবু দাদা। এবার শোনেন, আমরা বদ্দিনে নেই, দিনেও নেই, মাঝখানে পড়ে আছি। এখন আজ থেকে নিয়ত করি বদ্দিন থেকে ছাড়বো আর দিনে ঢুকবো ইনশাআল্লাহ। বুঝবেন ইনশাআল্লাহ? তবে বদ্দিনে যাওয়ার একটা মক্ষম নমুনা যদি বলে দিই, আজ থেকে তওবা করে ছাড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। নোট করবেন, এই আয়াতটা অবশ্যই নোট করবেন, অবশ্যই আয়াতটা নোট করবেন। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রুসুলিহি
ويقولون نؤمن ببعض ونكفر ببعض ويريدون أن يتخذوا بين ذلك سبيلا أولئك هم الكافرون حقا وأعتدنا لهم عذابا مهينا। ছয় পারার প্রথম পৃষ্ঠারের উপর থেকে 5টা লাইনের নিচেতে শায়দ সূরা মায়দার 6 পারা সূরা মায়দার শুনেছা হাফিজ সাহেব সূরা মায়দা 6 পারা আছে না? সূরা মায়দার 150-55 নম্বর আয়াত, প্রথম পৃষ্ঠারের মিডিল পয়েন্টে আয়াত। দেখুন হাফেজে কোরআন আছে, আমি হাফেজ না, আন্দাজ আছে তাই বলছি। আল্লাহ শুনাচ্ছেন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবা'দিন ওয়া নাকফুরু বিবা'দ ويريدون أن يتخذوا بين ذلك سبيلا أولئك هم الكافرون حقا। মহেশনগরের বাবাজিরা কোরআন শুনিয়ে দিচ্ছে, একদল মানুষ এমন হবে যারা আল্লাহকে অস্বীকার করে, একদল মানুষ রাসূলের অস্বীকার করে। ওরা লোকের কাছে কি বলে জানেন? বাবা কোরআন যা বলেছে সত্য কথা, রাসূল যা বলেছে সত্য কথা, কোনটা মিথ্যা না। কিন্তু যুগ জামানায় এমন পড়েছে সবটা মানতে পারবো, সবটা মানতে পারবো না, তাই যতটা পাচ্ছি ততটা মানছি। কেন তোর বাবার চালাকি পেয়েছি, তোর বাবার ঘরের কথা তোর ইচ্ছা মতো মানবি, তোকে মানতে হবে, এটা ইসলাম। যদি মানতে মন না যায় বার হয়ে তোরা থাকতে কে বলেছে? ও কেরামতি করে বলে খানিকটা মানছি, যতটা পাচ্ছি ততটা মানছি, সবটুকু মানতে পারবো না। কোরআন বলছে ওয়ায়ুরিদুনা ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, আল্লাহ এবং রাসূলের রাস্তার মাঝখানে নিজে এমন একটা রাস্তা বার করে, এমন চালচলন, এমন খাওয়া দাওয়া, এমন পরিবেশ, এমন পরিস্থিতি, এমন সিচুয়েশন তৈরি করে, ওকে বেঈমান বলা যাবে না, মুসলমান বলাও জোরে বলেন যাবে না। নাম রেখেছে আব্দুল কাদের, বেঈমান বলা যাবে, তবে বসে জীবনে মতে না, মুতো পাইপ লাইনটা ধরে না, বুঝলেন? ওকে আর মুসলমান বলা যাবে?